গণহত্যা, গুম ও খুনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার এ বছরের মধ্যেই শেষ করতে বদ্ধপরিকর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৫ সালকে মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে ৫ আগস্ট গুলি করে মানুষ হত্যার দায়ে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজনকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে সহস্রাধিক ছাত্র জনতা। এই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আমলা ও দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিচার কাজ চলছে। জুলাই গণহত্যার মামলার পাশাপাশি বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা, গুম ও খুন সহ গেল ১৬ বছরের নানা অপকর্মের অভিযোগও জমা পড়েছে ট্রাইব্যুনালে। এসব মামলার তদন্ত শেষ করে চলতি বছরের মধ্যেই শেখ হাসিনার বিচার কাজ শেষ করার আশা করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ২০২৫ সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। যদিও এটা অনেক বড় কঠিন কাজ, সুনির্দিষ্টভাবে তারিখ বেঁধে দেওয়া যায় না, আমরা সেটা বেঁধে দিচ্ছিও না। আমরা শুধু আশাবাদ ব্যক্ত করছি যে ২০২৫ সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে। তিনি জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। ট্রাইব্যুনালের কাজ বিচার চালিয়ে যাওয়া। কথা বলেন ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার প্রক্রিয়া শুরু করা নিয়েও। সম্মতি পাওয়া মাত্রই, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আমরা আনুষ্ঠানিকভাবে উঠে যাব এবং পরবর্তী যে বিচারিক প্রক্রিয়াগুলো সেটা এই আদালত ভবনেই নতুন করে চলতে শুরু করবে ইনশাআল্লাহ। এটার জবাব আমি দেব না, আমাদের কাজ আমরা করেছি। যেটা রাষ্ট্রীয় ফাংশনারি, রাষ্ট্রীয় মেশিনারির কাজ, অন্য রাষ্ট্র থেকে অপরাধীকে ফিরিয়ে আনার যে চেষ্টা, সেটা ভিন্ন রাষ্ট্র, যে রাষ্ট্রের কাছে চাওয়া হয়েছে তারা কী ধরনের রিয়াকশন দেখাবেন, কি জবাব দিবেন এবং সেটাকে কিভাবে মোকাবেলা করা হবে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রের কাজ। এটা চিফ প্রসিকিউটর অফিসের কাজ নয়। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট চাংখারপুলে আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি করে হত্যার দায়ে গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল সুজনকে ১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার আছে। আদালত তাকে আগামী ১২ জানুয়ারি এই আদালতে প্রডিউস করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।